জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি যথাযথভাবে বাস্তবায়ন হলে ২০৫০ সালের মধ্যে দেশের জনসংখ্যা ২০ কোটিতে স্থিতিশীল হবে। এদের সম্পদে পরিণত করতে প্রয়োজন প্রযুক্তিগত উৎকর্ষতা। তবে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর সংকট নিয়ে উদ্বিগ্ন জনসংখ্যা বিশেষজ্ঞরা। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সংকট নিরসনের চেষ্টা চলছে। সবশেষ জনশুমারি অনুযায়ী দেশের জনসংখ্যা ১৭,১৫,৯০,০০০। এর মধ্যে নারী ৮,৭৩,৯০,০০০ এবং পুরুষ ৮,৪২,০০,০০০ জন। জনসংখ্যা বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে দেশে ১৪ থেকে ১৫ লাখ মানুষ প্রতি বছর জন্ম হলেও আগামী বছরগুলোতে এই সংখ্যা কমবে পর্যায়ক্রমে। এই বিশাল জনসংখ্যাকে সম্পদ হিসাবে কাজে লাগাতে হলে প্রযুক্তিগত উৎকর্ষতার কোনো বিকল্প নেই। ২০৫০ সালের ভিতরে গিয়ে জনসংখ্যা একটা স্টেবল ফর্মে চলে যাব। সেই স্থিতিটা আমরা বলতেছি ২০ থেকে ২১ কোটি জনসংখ্যা হবে এই দেশের টোটাল। আপনার টেকনিক্যালি কোয়ালিফাইড মানুষ ছাড়া আপনি এই দেশে টিকতে পারবেন না। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও রোগবালাইয়ের কারণে জনসংখ্যা নিয়ন্ত্রণ বাধাগ্রস্ত হতে পারে। ওভারঅল দেশের ক্লাইমেট চেঞ্জের জন্য যদি আপনার সিগনিফিক্যান্ট ডিজিজ প্যাটার্ন বদলে যায় বা গ্লোবাল প্যাটার্নের ডিজিজ প্যাটার্ন বদলে, তাহলে অনেক লোক মারা যাবে। এছাড়া বাল্যবিয়ে ও অপরিকল্পিত গর্ভধারণও জনসংখ্যা নিয়ন্ত্রণে বড় চ্যালেঞ্জ। অ্যাডোলেসেন্ট যারা 18 বছরের নিচে তাদের বিয়ে এবং 1/4 মতো তারা প্রেগনেন্ট হয়ে যায়, সেটা আরেকটা চ্যালেঞ্জ। আমরা 20 বছরের নিচে আমরা চাই না যে তাদের বিয়ে হয়ে বাচ্চা হোক। 100টা দম্পতির মধ্যে 10টা দম্পতি পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করতে চায়, কোনো না কোনো কারণে পারছে না। অভিযোগ উঠেছে, সরকারের জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর মজুদ শেষের পথে। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, সংকট নিরসনের চেষ্টা চলছে। সংকটটা আছে, কিছু কিছু জায়গায় তো আছে। আমি বলছি যেন সংকটটা যেন প্রকট না হয়। পরিবার পরিকল্পনার ডিজি মহোদয় যিনি আছেন, তাকে আমি বলছি, উনি নতুন ডিজি, উনি আমাকে আশ্বস্ত করছেন যে এরকম কোনো সমস্যা হবে না। বিশেষজ্ঞরা বলছেন, জন্ম নিয়ন্ত্রণ সামগ্রীর সংকট হলে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঝুঁকি বাড়বে। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা।